এত সমন্বয় কোত্থেকে চলে আসলো? আমাদের এখন আর সমন্বয় সহ সমন্বয়ক প্যানেল নেই, কারণ আমাদের আন্দোলন শেষ। আপনার টাকা আসে কই থেকে? সারজিৎ হাসানাত কই থেকে আপনারা প্রোগ্রাম করেন? টিম করে কোথেকে যান? আপনারা নিজের পকেট থেকে টাকা দিয়ে যাচ্ছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া মানুষের জন্য টিএসসিতে কোটি কোটি টাকা জমা হলো। সেই সব টাকায় সার্জিস আলম এবং হাসিনাত আব্দুল্লাহ নিজেরা আত্মসাৎ করলো। কেননা টিএসসিতে জমা হওয়া 12 কোটি টাকার হিসাব তারা দুইজন ছাড়া আর কেউ জানতো না। আর এছাড়াও ইদানিং তারা বিভিন্ন মত বিনিময় সভায় নিজের কেনা গাড়ি ব্যবহার করে যাচ্ছে। কিন্তু গাড়ি কেনার জন্য এত টাকা তারা কোথায় পাচ্ছে? কষ্ট করে উপার্জন করা টাকা মানুষ বন্যার্থীদের জন্য দান করলো, আর সেই টাকা তারা চুরি করে খেয়ে ফেলবে? এটা আমরা কোনোভাবেই মানতে পারবো না। আমাদের প্রত্যেক টাকার হিসাব দিতে হবে, এমনটাই জানায় সিয়াদাত রাজসহ ছাত্র জনতা। ভারতে অতিরিক্ত বৃষ্টির কারণে সৃষ্টি হওয়া বন্যার কারণে তারা ড্যামরা বাঁধ খুলে দেন, আর এতে বাংলাদেশের প্রায় 11টি জেলা ডুবে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়ে যায় 60 লাখ মানুষ। এ সময় বন্যার্থদের সহযোগিতা করার জন্য বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা ত্রাণ সংগ্রহ করে। এই সব ধরনের ত্রাণ টিএসসিতে জমা করা হলেই এর দায়িত্বে থাকে সমন্বয়ক সার্জিস আলম এবং হাসিনাত আব্দুল্লাহ। কিন্তু এত সব টাকা খরচের হিসাব তারা দুইজন ছাড়া আর কেউ জানে না। এমনকি কোথায় কত টাকা খরচ হয়েছে সেটাও তারা কাউকে জানায়নি। এসব টাকা তারা বন্যার্থদের দিয়েছে নাকি তারা নিজেদের জন্য গাড়ি কিনেছে তাও কেউ বলতে পারে না। শিক্ষার্থীরা এইসব টাকার হিসাব চাইলে তাদের টাকার হিসাব না দিয়ে তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে।